আসসালামু আলাইকুম, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ সকাল। আজ এখন ফজরের আজান দিচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর আজান। আল্লাহ পাক যেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে, আমাকে যেন ক্ষমা করে। আমি এই ভিডিওটা কেন নিয়েছি জানি না, কিন্তু যখন আমি এই ভিডিওটা নিয়েছি তখন আমি নামাজ পড়ছি, ফজরের নামাজ। জায়নের আব্বু আর আমি বসে বসে সবার জন্য দোয়া করছি, তখনই নিয়েছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই হচ্ছে যে কোরআন শরীফের ব্যাপারটা আমি বলতেছি। আমি ছোটবেলা অনেক কোরআন শরীফ পড়েছি, খুবই ছোট থাকতে পড়েছি, অনেক খতমও দিয়েছি। আমি কোরআন শরীফ পড়তেও পারি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে কেন যেন ভুল ভুল মনে হচ্ছে। কারণ আগের পড়া আর এখনকার পড়া অনেক অনেক ডিফারেন্স আছে। যে কারণে আমি একটা টিচার রেখে আমি কোরআন শরীফটা শিখে নিচ্ছি। বলতে আমি চাই আমার শ্বশুর এবং শাশুড়ির নামে একটা খতম দিতে। আর এটা হচ্ছে আমার দেওয়া সবচেয়ে বেস্ট একটা গিফট হবে তাদের দেওয়ার জন্য। কারণ কি, আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, আপনারা সবাই জানেন। আমার শ্বশুর শাশুড়ি বলবো না, আপনাদের চিনতে সুবিধার্থে আমি শ্বশুর শাশুড়ি বলতেছি, কিন্তু সে হচ্ছে আমার মা বাবা বলি। আমি সবসময় আম্মু বলি, বাবা বলি। তারা তো আমাকে যে ছেড়ে চলে গেছে। এই তো এই মার্চের 4 তারিখে 1 বছর হয়ে গেল আম্মু মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে আগস্টের 11 তারিখ। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। শ্বশুর শাশুড়ির জন্য সবাই দোয়া করবে। আর হচ্ছে এগুলো সব আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমার খুবই কষ্ট লাগে। আগে অনেক অনেক কথা হতো, আজ এখন আর কথা হয় না আম্মুর সাথে। আম্মু না ফেরার দেশে চলে গেছে। আর আমি এগুলো সব আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, মানে আম্মুর কাছ থেকে শিখেছি। বাইরের কোনো কিছুই পছন্দ করতো না, হোমমেড সবকিছু পছন্দ করতো। সে খুবই গুণী একজন ছিল। আমি তার মতনই হওয়ার চেষ্টা করি, আমি তার মতন যেন হয়ে উঠতে পারি। আল্লাহ যেন ইচ্ছাটা পূরণ করে আমার। আমি এই সবকিছু ফ্রিজে রেখে দিয়েছি, শুধু ফ্রিজ থেকে নামাবো আর ভাজবো আমার কাজের সুবিধার্থীর জন্য। আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। এগুলা সব আস্তে আস্তে ভাজি, এগুলা সব হোমমেড। আর শুধু ওই জিলাপিটা দেখতেছেন সেটা হচ্ছে বাইরের। আর এগুলো সব আমি নিজ হাতে করেছি। এগুলো খেতে অবশ্য জায়নের আব্বু খুবই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে নিজ হাতে। জায়নের আব্বু হোমমেড সবকিছুই আমার হাতের পছন্দ করে। আর আমি এই সব কিছু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আর হচ্ছে যাই হোক, এটা আমার রোজকার রুটিন আমার ইফতারের। আপনাদের কেমন কাটে ইফতারের? আমার এই তো মুড়ি মাখা খেতে খেতে আমার এখানে বিদায় নিতে হবে। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, কারণ এই মাসটা হচ্ছে ইবাদতের মাস। এই মাসে আপনারা যত ইবাদত করবেন তত আপনাদের জন্য ভালো, সবার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত। তারাবি নামাজ শুরু হয়ে গেছে দেখেন। আবার কোনো এক সময় নতুন কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।